আমার ছেলে সন্তানগুলো তো রোজা রাখছে, আমিও রোজা রাখছি, আমার চিন্তা আমি করি না, আমার ছেলে সন্তানের চিন্তাগুলো আমি করি, আমার বিবির চিন্তা আমি করি। তুমি আমারে কিছু ধন সম্পদ দিয়ে সহযোগিতা করো, আবার তোমাকে আমি টাকাগুলো দিয়া দিব, কাজ করার পর যখন আমার কাছে টাকাগুলো আবার চলে আসবে দিয়া দিব। মুসলমান কি করলে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে দরওয়াজা থেকে তাড়াইয়া দেয়, না 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 না, তোমাকে আমি টাকা দিব না, টাকা দিব না। এ মুসলমান চিন্তা করবে, এই রমজান মাস যদি কোনো মানুষকে যদি একটা টাকা দান করো, একটা টাকা দান করো, রব্বুল ইজ্জত জানাইয়া দেয়, রে বান্দা আমি আল্লাহ তাআলা তোর আমলনামায় 70 গুণ সওয়াব বাড়াইয়া দিব এক টাকার বিনিময়ে। ব্যক্তি চলে গেলে ওখান থেকে মনটা বড় খারাপ, মনটা খারাপ করে রওনা দিচ্ছে, বাড়ির দিকে যাইতেছে, বড় মনটা খারাপ। প্রতিমধ্যে এক বিধর্মীর সাথে সাক্ষাৎ। এ বিধর্মী ভাই কোথায় যাও, কোথায় যাও? বিধর্মীর সাথে সাক্ষাৎ। এ মুসলমান ভাই মনটা কেন খারাপ, কেন কান্না করতেছো, কি হয়েছে বলো? আমার এলাকার ভিতরে একজন মানুষ অসহায় থাকবে, কান্না করবে, এটা আমি সহ্য করতে পারি না, কি হয়েছে বলো? মুসলমান বলে, রে ভাই তোমার কাছে বলে আমার কি লাভ বলো? আমার জাতি ভাই আমার কথা শুনে নাই, তোমার কাছে বলে আমার কি ফায়দা হবে বলো? মুসলমান বললেন, যখন এই কথা বললেন, বিধর্মী ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে বলে দেখো না কিছু করতে পারি কিনা? বলে, না না ভাই তোমার কাছে বলে আমার কি লাভ বলো? মুসলমান ভাই জাতি ভাই আমার কি করে নাই, আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই, বরং ঘাড় ধাক্কা দিয়ে তার দরওয়াজা থেকে আমাকে তাড়া দিয়েছে। বিধর্মী ডাক দিয়া বলে, ও ভাই তুমি আমাকে বলো, দেখি তোমাকে কিছু সহযোগিতা করা যায় কিনা। বলে, ভাই আমার আজকে ছোট ছোট বাচ্চাগুলো, আমার বিবি ঘরের ভিতরে রোজা রাখছে, এখন ওদের সামনে আজকে কি ইফতার দিব আমি নিজেও জানি না, আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই, ওদের কাছে কি দিয়ে ইফতার দিব? ঠিক আছে ভাই কত টাকার প্রয়োজন? ব্যক্তি কি করলেন, নিজের কাছ থেকে কিছু টাকা দিয়ে দিলেন, নাও এই টাকাগুলো নিয়ে গিয়ে তোমার বিবির জন্য, তোমার ছেলে সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করো, এদেরকে ইফতার খাওয়াও। বললেন, ভাই কোনোদিন যদি পারো ইফতারের টাকা দিবা, আর যদি না পারো তোমার দেওয়া লাগবে না, তোমার কাছে এই টাকা আমি আর কোনোদিন চাবো না, কোনোদিন চাবো না, তোমার ইচ্ছা, পারলে দিবা, না পারলে তো আমার দেওয়ার কোনো কি নেই, দরকার নাই। ব্যক্তি ওখান থেকে চলে গেলেন, ইফতার করে যখন বাসায় রওনা দেয়, বাসায় রওনা দিলেন, বাসায় গেলেন, যাওয়ার পর ব্যক্তি জানে যে ইফতারের পূর্ব মুহূর্তে যদি মালিকের কাছে কোনো দোয়া করা হয়, ওই দোয়া আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না, ওই দোয়া আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না। ব্যক্তি কি করলে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, বিবিকে নিয়ে কিছু দোয়া পড়লেন। দোয়া পড়ার পর ব্যক্তি হাত দুইটা যখন উঠাইয়া রবের দরবারে দোয়া করে, হে মালিক আপনার কাছে কি দোয়া করব? বিধর্মীর কাছে, মুসলমান ভাইয়ের কাছে টাকা চাইলাম, মুসলমান ভাই দিল না, বরং টাকা দিছে বিধর্মী। ও মালিক আপনার কাছে এই বিধর্মীর জন্য তো অন্য কোনো দোয়া করতে পারি না, তবে আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এই বিধর্মী ভাইটারে মুসলমান বানাইয়া দাও, বিধর্মী ভাইটারে মুসলমান বানাইয়া দাও। এই দোয়াটা যখন করলেন, আল্লাহর বান্দা জোরেও করে নাই, যদি বিবি শুনে বলবে যে বিধর্মীর কাছ থেকে আমার স্বামী টাকা আনছে, এই বিষয়টা খুব খারাপ শোনাবে, মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন। এজন্যই তো বান্দা ইফতারের পূর্ব মুহূর্ত যে যা পারো রবের কাছে দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবে। বরং সবসময় আমরা কি করি, হুজুরের দিকে তাকাইয়া থাকি, হুজুর কখন হাত দুইটা উঠাইয়া দোয়া করবে, কথা কয়, হুজুর কোথায় আছে, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। তোমার মনের বাসনা কি হুজুর জানে নাকি? হ্যাঁ, তোমার মনের বাসনা হুজুর জানে। তুমি তোমার কি চাওয়া পাওয়া ইফতারের পূর্ব মুহূর্তে মন খুলে রবের কাছে দোয়া করো। এ রবের কাছে
তো আমি চাইতেছি আমার কথাগুলো তোমার পক্ষ থেকে আমি চাইতেছি, আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, তোমার পক্ষ থেকে বরং তুমি মালিকের কাছে দোয়া চাও। হুজুর কোথায় আছে, শুধু হুজুরকে তালাশ করে দোয়া করেন, দোয়া করেন। মনের বাসনা একমাত্র মালিক জানে বান্দা কি চাইতেছো। হুজুর দোয়া করলে হয় কি, হুজুর হাত উঠাইছে, ওই আমিন কোন সময় বললেও বলে, আবার কোন সময় বলেও না। কেন বলে না? বৈশা বৈশা কথা বলে, হাসাহাসি করে, ঠাট্টা করে। কেন? ভার তো, চিন্তা তো হুজুরের মাথায় উঠায় দিছি। হুজুর তো এখন চিন্তিত হচ্ছে না আমাকে নিয়ে, আমি জাহান্নামে যাব, এটা তো হুজুর আমাকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিয়েছে না, দায়িত্ব নিচ্ছে না আমাকে জান্নাতে পৌঁছানো। 50 টাকা বেতন দিয়ে হুজুর কত দিচ্ছি, পুরা সম্পূর্ণ দায়িত্ব ঘাড়ে উঠায়। কথা বলে না, আমাদের সমাজে এই অবস্থা না এখন। ও ভাই, নিজে চাওয়া নিজে চাও। কি চাবা তুমি? তোমার কি লাগবে? মালিকের কাছে কি কোনো কিছু অভাব আছে নাকি? হ্যাঁ, চাওয়ার মতো চাও তুমি, আল্লাহ তোমাকে দিবে। ব্যক্তি কি করলেন? মালিকের দরবারে দোয়া করে, এ মালিক, এই ব্যক্তিটাকে তুমি কি করো? হেদায়েত দান করে দাও, হেদায়েত দান করো। দোয়া করার পর রাত্রি যখন গভীর হয়, ওই বিধর্মী তাকাইয়া দেখ মদিনার নবী বিধর্মীর দরওয়াজায় হাজির। কিয়ামতের ময়দান হয়ে গেছে, মানুষগুলো বড় অসহায়, মানুষগুলো বড় দৌড়াইতেছে, কে কোথায় যাবে, বাঁচানোর মতো কেউ নেই, বাঁচানোর মতো কেউ নেই। বিধর্মীকে আমার মদিনার নবী ডাক দিয়া বলে, বিধর্মী এদিকে আয়। বিধর্মীরে ডাক দিয়ে আমার মায়ার নবী বলে, এখানে দাঁড়া, আরশের ছায়ার নিচে দাঁড়াও। দাঁড় করে আমার পয়গম্বর বলে, তোমার কোনো এখন টেনশন নাই, কোনো চিন্তা নাই, হাতটা বাড়া দে। হাত বাড়া দেওয়ার পর মদিনার নবী বিধর্মীকে কালেমা পড়াইয়া দেয়। এ বিধর্মী, আমার সাথে তুই কালেমা পড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিধর্মীকে কালেমা পড়াইয়া আমার নবী বিধর্মীকে নিয়ে রওনা দেয়। সুন্দর একটা বালাখানা দেখা যায়, বলতেছে, হে বিধর্মী, বালাখানার ভিতরে ঢুক, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নেই। বালাখানার ভিতরে ঢুকে গেল, শান্তি আর শান্তি। এদিকে তুই গুনাহগার তাকাইয়া দেখে সেই ব্যক্তি কি করছে, ওই গরিবকে তাড়া দিছে, ঘাড় ধাক্কা দিয়ে দরজা থেকে তাড়াইয়ে দিয়েছে। কিয়ামতের ময়দান হয়ে গেছে, ব্যক্তি দৌড়ায় আর বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সূর্যের গরম আর সহ্য হয় না, ময়দানটা তামার ময়দান হয়ে গেছে, আর সহ্য হয় না কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখেন বালাখানার দরজার কিনারে গিয়ে বলে, ভাই একটু দরওয়াজাটা খোলো। ভিতর থেকে আওয়াজ দেয়, না না না, দরওয়াজা তো ওই ব্যক্তির জন্য, সেই ব্যক্তি গরিবরে সহযোগিতা করে। ওর জন্য আমার আল্লাহ বালাখানা বানাইছে, অহংকারের জন্য বানায় নাই। ব্যক্তি ওখান থেকে দৌড়ায়, ভিতরে ঢুকতে পারে না। সকালবেলা ঘুম ভাঙ্গার পর মুসলমানের কাছে চলে আসলেন, এ ভাই, গতকালকে তোমাকে কে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে? বলে, তোমার কাছে বলে কি লাভ? বলো না ভাই। বলে, না বলা যাবে না। বলে, হাত পা ধরে বলে, ভাই আমাকে একটু বল, কে তোমার আগামীকাল গতকালকে টাকা দিয়ে সহযোগিতা করেছে? বলছে, এক বিধর্মী আমার টাকা দিয়ে সহযোগিতা করেছে। কোথায় বিধর্মীর বাড়ি? অমুক জায়গায় বিধর্মীর বাড়ি, যাও। বিধর্মীর কাছে গেলেন, গিয়ে বলে, ও ভাই, তুমি মুসলমান ভাইরে কত টাকা দিয়ে সহযোগিতা করেছিল? বলে, আমি কত টাকা দিচ্ছি, কি করছি তোমার জানার কি দরকার? কেন আমি জানতে চাই? বলে, না না, আমি তোমারে বলবো না। কেন? জান্নাতের আশায় কি টাকা দেওয়ার জন্য আসছো? না না,
আমার মদিনার নবী ওই জান্নাতে আমারে ঢুকাইয়া দিয়েছে, আমি মারা যাওয়ার পর ওই জান্নাত হলো আমার। এজন্য বান্দা যাকাত মনে করতেছো কি দিলেই বুঝি তোমার টাকা পয়সা কমবে না? যাকাত আদায় করা লাগবে কিনা বলেন? আদায় করা লাগবে না? এজন্য গরিবের দিকে তাকান, গরিবের দিকে তাকান। এই মেয়া ধন সম্পদ আজ আছে কাল নাই, থাকবে না। ব্যাংক ব্যালেন্স আর কত করবেন? বৃদ্ধা হওয়ার আশায় যদি টাকা রেখে দেন, আমি বুড়া হয়ে যাইতেছি, আমি এত টাকা জমিয়ে রাখবো, এত কিছু করবো। এই শোনেন ভালো করে, আপনি মানুষের দিকে তাকাবেন, আপনি বৃদ্ধা হয়ে যাবেন, আপনার কাছে খাবার পৌঁছানোর মালিক কে? আপনার ব্যাংকে যদি 1000 কোটি টাকাও থাকে, ওই টাকা আপনার কোনোদিন খাওয়াইতে পারবে নাকি? আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর বিধানগুলো মানেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। এজন্যই যাকাতের মোটামুটি আলোচনা বুঝছেন তো? হ্যাঁ, কি বুঝলেন? যাকাত দিবেন না, তাই তো? কথা হয় না, যাকাত দিতে হবে না, যাকাত দিতে হবে। তারপরে